জয় ভোলানাথ। আজ শিবরাত্রির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই যে বাবার সাজ দেখছো, এই বছরের নয়, এগুলো আগের। 6 বছর ধরে আমার বাড়িতে ভোলানাথ প্রতিষ্ঠিত। তা যখন যেভাবে বাবাকে আমরা সাজাতাম, আমরা ভিডিও করে রাখতাম, ছবি তুলে রাখতাম। তা কটা ছবি ভিডিও আমার কাছে ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকি সব কিছু ভিডিও ছবি আমার ফেসবুকে আছে। তখন আমি এই সবই বেশি পোস্ট করতাম। তা বাবা কিন্তু গোলাপ ফুল ভীষণ ভালোবাসেন। আর আজ চলো বাবার মহিমা তোমাদের শোনাই। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আর তার সঙ্গে জানাই আমার মুসলমান যত আপু, দিদি, ভাই, বোন সবাই আছো, সবাইকে রমজানে রোজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে রোজা কাটাও, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এই কামনা করি আজকের দিনটা আমি শুরু করলাম। আর যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে, আমি যে কোনো পুজো করার আগে আমি আগের সাজসজ্জা সব রেডি করে নিই। তা বাবার ফুলের থালা আমার তৈরি হয়ে গেছে। এখানে বাবার চান করানোর জন্য বাবাকে সব আমি তৈরি করে নিয়েছি। বাবার গামছা, ধুতি, মধু, শর্করা, ঘি, চিনি, বাতাসা, দই, সব কিছু, দুধ, তা এক এক করে সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর গামছা আমার একসঙ্গে অনেকগুলো কেনা থাকে, আমি কেটে ছোট ছোট করে নিই। আর সব কিছুই এখানের মধ্যে অর্ধেক কিছুই আমার কেনা ছিল, বাবার জন্য সব সময় কেনা থাকে। আর এখানে হচ্ছে বাবাকে দেব হচ্ছে শস্য, বাবাকে শস্য দান করব, যেগুলো আমি রেডি করে নিয়েছি। বাবার এখানে প্রসাদ যেগুলো বাবাকে ভোগ নিবেদন করব, সেগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। তারপর বাবাকে আমি স্নান করাবো। আর আমার ভোলানাথ হচ্ছে প্রতিষ্ঠা করা, তা প্রত্যেক বছর আমার বাড়িতে ব্রাহ্মণ এসেই পুজো করেন। আর আমিও মন্দিরে যাই, তারপর মন্দিরে গিয়েও আমি বাবাকে পুজো করে আসি শিবরাত্রির এই নীলষষ্ঠীতে। তা এই বছর আমি যেতে পারবো না, আর গঙ্গা স্নানও কিন্তু আমি করতে পারিনি। আর আমার ভোলানাথ কিন্তু আমার স্বপ্নে পাওয়া। আর এই ভোলানাথের অনেক অনেক মহিমা আছে, আর তোমাদের কখনো কখনো নিশ্চয়ই শোনাবো। আমি 9 বছর বয়স থেকে শিবরাত্রির উপোস করে আসছি। আর আমার এই ভোলানাথ কিন্তু চিতপুর থেকে আনা। আর চিতপুরে একদম আন্ডারগ্রাউন্ডে একটা গোডাউন ছিল। তা আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার ভোলানাথ কিন্তু ওই জায়গায় রাখা আছে। তা সেখানে গিয়েই কিন্তু আমার ভোলানাথকে পেয়েছিলেন। আর আমার বাড়িতে 3টে পুরোহিত এসে আমার যেভাবে ওনারা ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠা করেছিল, সে আর এক লীলা। আর সবাই কিন্তু প্রত্যেকটা ব্রাহ্মণ এসে বলেছিলেন যে আমার ভোলানাথের নাকি এক অন্য রকম বাবার লিঙ্গ। তা এখানে দেখো বাবার জন্য পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। দুধ, শর্করা, শর্করা মানে হচ্ছে মিচিরি, আর মধু, ঘি, দই, দুধ দিয়ে আমি এখানে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। আর যেটুকু দই, তারপর মধু, ঘি আছে, সেগুলো বাবাকে সুন্দর করে মাখিয়ে নেব। তারপর কিন্তু বাবাকে পঞ্চামৃত দিয়ে চান করাবো। আর এখানে তোমাদের দাদা ভাইও আছে, তা দাদা ভাইও করাবে। তা এখানে আরেকটা কথা বলি, আমরা সবাই শিব পুজো করি। শিব শব্দের অর্থ কি জানো? শিব শব্দের অর্থ হলো মঙ্গল, আর লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক। তাহলে কি হলো? মঙ্গল প্রতীক আমাদের ভোলানাথ। আর শিবলিঙ্গের উপরে যে সাদা 3টি তিলক থাকে, যা 3টি অংশ দ্বারা গঠিত। প্রথম অংশটি হলো শিবপীঠ, দ্বিতীয় অংশটি হলো বিষ্ণুপীঠ, তৃতীয় অংশটি হলো ব্রহ্মাপীঠ। এই হলো শিবলিঙ্গের গঠন। আর মাঝের যে লম্বা অংশটা আছে, ওটা হলো গৌরীপীঠ। তা এই ভোলানাথে খুব নিয়ম মেনেই পুজো করতে হয়, কারণ ভোলানাথের লিঙ্গের উপরে
অনেকগুলো দেবদেবীর বাস। তা সেই জন্যে খুব সাবধানে আমরা বাবার সেবা করে থাকি। আর বাবার যে গৌরীপীঠ লম্বা অংশটায় আমরা অনেকেই ওখানে ফল ফুল নিবেদন করি। ওখানে শুধু আমরা জবা ফুলই দিতে পারি, কারণ ওখানে মা গৌরীর বাস। তা ওখানে ফল দেওয়া একদমই উচিত না, কারণ যখন আমরা বাবার মাথায় জল ঢালবো ওখানে রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যায়। তা সেই কারণেই আজ কিন্তু আমি শিবরাত্রির নিয়ম পালন বিধি মেনেই কিন্তু আমি বাবার সেবা করব। আর যতটুকু আমি নিয়ম বিধি জানি ততটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর তোমরা এটাকে কেউ একদমই ভেবো না যে নিতু জ্ঞান দিচ্ছে, একদমই নয়। আমি যতটুকু জানি ততটুকুই বলবো। আর প্রথমেই আমরা যে ভুলটা করি, বাবার মাথায় জল ঢালি না, আগে গণেশের উদ্দেশ্যে পঞ্চামৃত বলো জল বলো দিতে হবে, তারপর কার্তিক, তারপর সাইডে দিতে হবে ত্রিশূল, নন্দী মহারাজ, নাগ দেবতা, তারপর বাবার মাথায় কিন্তু জল দিলে বাবা ভীষণভাবে খুশি হন। তা সেই মতনই আমি করলাম, তোমরা দেখলে। তা এইভাবেই যদি আমরা নিয়ম মেনে করি তা বাবা এতে খুশি হন, আর বাবার খুশিটাই আমাদের খুশি। আর এখানে দাদা ভাইও কিন্তু বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিল। এরপর বাবাকে আমি ভস্য মাখাবো। আর এই ভস্য আমি মায়াপুর থেকে আনিয়েছিলাম। তাই এইভাবে আমি মায়াপুর বা যে যেখানে যেত আমি সেখানকার প্রদীপ, সেখানকার ভস্য, সেখানে চন্দন আমি অনেককে দিয়ে এইভাবে আনতে দিতাম। তা এই ভস্যটাও আমার কাছে ছিল, আজকেই এটা বাড়ন্ত হলো। তা যতটাই ছিল সেটা দিয়ে বাবাকে কিন্তু মাখানো খুবই দরকার। বাবা ছাই ভস্য কিন্তু ভীষণ পছন্দ করে। তা এরপর বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। আর তারপর যেটা যেটা জানি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো এমন নয় যে আমি এই বছর ইউটিউবে আছি বলে ইউটিউব দেখে আমি তোমাদের শেয়ার করছি, একদমই নয়। কারণ আমি 6 বছর আগে শুধু জানতাম বাবা গঙ্গা জল, একটু বেলপাতা আর আকন্দ ফুল দিয়েই পূজা করা যায়। কিন্তু তারপর যখন আমার বাড়িতে ভোলানাথ প্রতিষ্ঠিত হলো তখন থেকেই কিন্তু আমি ভোলানাথের এই মহিমা, কি পছন্দ করেন, কি দিলে ভালো, সেগুলো দিয়েই কিন্তু আমি ভোলানাথের সেবা করে থাকি। আর হয়তো অনেকে আমাকে বলে না, আগে বলতো যে তুই এত ঠাকুর ভালোবাসিস, তা তোর ছেলে কেন প্রতিবন্ধী হলো। তা এখন হয়তো তারাই বলবে যে ও এত ঠাকুর ভালোবাসতো, ওর স্বামীর কেন ক্যান্সার হলো। এটা একদমই ভুল ধারণা যে আমরা ভগবানকে ভালোবাসি বলে যে ভগবান আমাদের কষ্ট দেবে না, এটা কিন্তু একদম নয়। আমি মনে করি আমি ভগবানের হয়তো প্রিয় সন্তান, তাই ভগবান আমাকে এত কষ্ট দিয়েছেন। আর আমার ভোলানাথকে দর্শন করলে না অপরূপ বাবার মহিমা। আর বাবাকে কিন্তু এখন অশ্বগন্ধা আর চন্দন দিয়ে সাজাবো। আর এই জায়গাটা না আমি করতে গেলেই আমার হাত কাঁপে। দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজায় তোমাদের দাদাভাই। সেটা ভিডিও শুরুতেই ছবি দিয়েছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর বাবাকে সাজায়। আর আজ তো বাবাকে সাজাতেই হবে। আর আমাদের কিন্তু বাবাকে সবসময়ই সাজানো হতো, প্রত্যেক সোমবার তো সাজাবই। আর বাবাকে নিয়েই সারাদিন আমার গোপাল বাবাকে নিয়েই আমার দিন কেটে যেত। আর বাবার ডমরুটা দেখেছো? আর যাদের ঘরে ডমরু থাকবে তারা কিন্তু অবশ্যই বাবাকে ডমরু দিয়ে একটুখানি বাজিয়ে দিও, বাবা তাতে কিন্তু খুব খুশি হবে। আর বাবার ধুতিটা কিন্তু পাশে চৈতালি কুচি করছে সুতো দিয়ে। বাবাকে এরপর বরের বেশে সাজানো হবে। দেখো, বলতে বলতেই বাবাকে কিন্তু বরের বেশে সাজানো হয়ে গেল। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস আমার ভুল হয়েছে। আমি যে ছেলেটার দোকান থেকে ফুলের অর্ডার দিই সব সময়, এখন তো আর আমার সম্ভব হয় না, এখন আমার অবস্থাটা তোমরা সবাই জানো। তা সেই জায়গা থেকে আমার তাকে বলা হয়নি, কারণ বাবার জন্য ছোট্ট মুকুট কিন্তু সে রেডি করে দেয়। কারণ আজকের দিনে বাবাকে বর বেশে যখন সাজাই তা বাবাকে মুকুট দিই। তা শ্রাবণ মাসেও আমি বাবাকে মুকুট দিয়ে থাকি, ফুলের মুকুট। তা যদি কখনো দিই তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তা আর বাবা
যে যে ফুলগুলো পছন্দ করে সেই প্রত্যেকটা ফুল আমি প্রত্যেকবার দেবার চেষ্টা করি। কিন্তু এবছর আমার যতটুকু বাবা জোটালেন, আমি যে আদৌ শিবরাত্রির সেবা করতে পারবো বাবার, আমি ভাবতে পারিনি গো। কিন্তু বলে না বাবার মহিমা কিভাবে যে হয়ে গেল শুধু বাবাই জানে। আর ওই যে আগের দিনে লোকের মুখ খেয়ে এই বেলপাতাগুলো তুলে এনেছিলাম, মুখও খেয়েছি কিন্তু বেলপাতাও বাবার জন্য তুলে এনেছি। শিবরাত্রির কথাতেই আছে চুরি করতে হয়, তা এটা চুরি নয় গো, জঙ্গলে হয়ে আছে তুলে এনেছি। তাও যদি লোকে এইভাবে ঝগড়া করে তা কি বলবো। আর ভাড়া বাড়িতে থাকি তো কিছু বলতে লোকের সঙ্গে, আর আমার এমনিতেও লোকের সঙ্গে ওই ঝগড়াঝাটি করতে ভালো লাগে না। তারা বলেছে আমি বেরিয়ে এসেছি, চৈতালি তাও 2-4 কথা শুনিয়ে দিয়েছে। আর এখানে সাদা ফুল দিলাম, বাবা কিন্তু সাদা ফুল পছন্দ করে, গোলাপ ফুল পছন্দ করে। আর আজ তো বাবার বিয়ের দিন, বাবাকে তো আজ রজনীগন্ধা দিতেই হবে। আর কি জানো তো, আমি জানতাম না, আগে আমি খালি জানতাম অপরাজিতা ফুল আর আকন্দ ফুলই কিন্তু বাবার ভীষণ প্রিয়। কিন্তু পরে পুরোহিত মশাই বললেন যে আকন্দ ফুলের সাথে সাথে গোলাপ ফুল, সাদা ফুল বাবা ভীষণ প্রিয়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস জানো, বাবাকে কিন্তু টগর ফুল কেউ কখনো দেবে না, বাবার মাথায় টগর ফুল দেওয়া যায় না। এটা আমি জানতাম না, আগে দিয়ে দিতাম। পুরোহিত মশাই খুব বকেছিল আমায়। আর এখানে বাবার চানের জল, এই জলটাই মেন। এইটা গঙ্গা জল, গোলাপ জল, অগুরু, সাদা চন্দন আর সিদ্ধি পাতা দিয়ে করে বাবার যে মন্ত্রপাঠ আছে ওটা করে বাবাকে এটা স্নান করাতে হয়। তারপর দেখো 5খানা বেলপাতা নেব আমি। এখানে ওম নমঃ শিবায় লিখব, তারপরে রাম লেখা যায় বাবার পাতায়, রাম লেখা যায়, ওম লেখা যায়, নমঃ শিবায় লেখা যায়, বাবার সব কিছু শিব লেখা যায়। লিখে কিন্তু বাবার মাথায় এগুলো দেব। তা আমি যে কটা দান করব আমি লিখে নিলাম। আর তারপর বাকি চৈতালিকে বললাম তুই যেগুলো দান করবি তুই লিখে নিবি। তা এই বিশেষ বিশেষ দিনগুলোই কিন্তু 3টে অথবা 5টা পাতা খুব দেওয়া দরকার। আর চৈতালি না আমার পুজো দেখে, ও কিন্তু মন্দিরেই দেয়, তা ও কিন্তু আমার সাথে সাথে খুব ওর জানার আগ্রহ। আমি যে ঠাকুরের যখন বাড়িতে কোনো পুজো আমার একটু এভাবে ঠাকুরের করে থাকি তখন ও কিন্তু আমার কাছে ওই গল্পগুলো খুব শুনতে চায়। কারণ আমিও প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে অথবা বই পড়ে পড়ে আমি বাবার সম্বন্ধে অনেক কিছু জেনেছি অনেকের থেকে। তা সেগুলোই আমি যখন গল্প করি সবাই কিন্তু শোনে। এই ঘরে আমার বড় ছেলে, ছোট ছেলে, দাদা ভাই সবাই আছে। আর এখানে দেখো মা দুর্গাকে তো রাখতেই হবে বাবার পাশে, তা সেই কারণে মাকেও সিঁদুর পরিয়ে মালা পরিয়ে দেব। আর বাকি দেবতাদেরও আমার সেবা হয়ে গেছে। আর এক এক করে এখানে দেবো। আর একটা জিনিস, শিবলিঙ্গে কিন্তু কখনোই রুদ্রাক্ষ দেওয়া উচিত না, রুদ্রাক্ষের মালা। কেন বলো তো, শিবলিঙ্গের উপরে অনেক দেবদেবী থাকে, গৌরী থাকে, ব্রহ্মা থাকে, বিষ্ণু থাকে, তাদের তো রুদ্রাক্ষ যায় না। সেই কারণে রুদ্রাক্ষ বাবার পাশে রেখে দিতে পারো। আর যেরকম ডমরু রেখে দিয়েছি তেমন। আর যাদের ঘরে মূর্তি আছে তারা কিন্তু মূর্তিতে রুদ্রাক্ষ দিতে পারো। তা এটা আমি জানলাম বলে আমি বললাম, কারণ আমার বাড়িতেও রুদ্রাক্ষের মালা ছিল, দক্ষিণেশ্বর থেকে এনেছিলাম। তা আমার ছেলে তাণ্ডব ডান্স করেছিল, রুদ্রাক্ষের মালাটা যেহেতু লাগতো না তা রাখাই থাকতো, তা ও ছেলে ডান্স প্রোগ্রামে নিয়ে গেছিলো, তাণ্ডব করেছিল নাচ। তা সেই তারপর ওর যে আন্টি সে নিয়েছিল রুদ্রাক্ষের মালাটা, না সে মানে ওটা আসল রুদ্রাক্ষের মালা ছিল। তা ওটা আমার শিব ঠাকুরের প্রতিষ্ঠার সময়তেই এনেছিলাম। তা সে দিলই না, সেই মেয়েটা বাবুর থেকে নিয়ে নিয়েছে। তা কি করব এখন, আর আমি ভোলা বাবার সামনে রুদ্রাক্ষ রাখতে পারি না। আর বাবাকে আমরা দুর্বা কেন নিবেদন করে থাকি, নিরোগ জীবন পেতে, মানে রোগ যাতে চলে যায় জীবন থেকে। তা দাদা ভাইয়ের নামেই আজকের সেবা। আর অখণ্ড আতপ চাল কেন দান করি, এটা কিন্তু অর্ধেক চাল দিলে হবে না, গোটা আতপ চাল ভিজিয়ে দিলে সংসারে আর্থিক কষ্ট যেন দূর হয়। আর বাবাকে তিল কেন দান করে থাকি, যাতে শনির সাড়ে সাতি থেকে মুক্তি পায়, যেহেতু দাদা ভাই শনির সাড়ে সাতি আছে। আর মুগ ডাল মানে সবুজ ডাল আমরা বাবাকে দান করে থাকি, মনের বাসনা যেন পূর্ণ হয়।
আর জব দান করে থাকি, সপরিবার ভালো থাকে, সুস্থ থাকে তার জন্য। আরও অনেক কিছু দান করা যায়, গম, ছাতু, মুগের ডাল, এগুলো বাবাকে আমি শ্রাবণ মাসে দান করে থাকি। একটা সপ্তাহে একটা শস্য দান করি। আজ যেহেতু একদিনের শিবরাত্রির, সেই জন্য বাবাকে আজকে একসাথেই আমি যে কটা শস্য পারলাম বাবাকে দান করলাম। আর এখানে কিন্তু আমি সিদ্ধি পাতাও দান করেছিলাম 5টা। তা সেই জায়গা থেকে তারপর আমি এখানে বাবার মন্ত্র পড়ে বাবাকে এখানে অল্প অল্প জল দিয়ে চান করাবো, কারণ বাবা নাইলে ভিজে যাবে। তা এখানে তারপর বাবাকে ভোগ নিবেদন করব। আর আমারও অনেক কিছু ভুল ত্রুটি হয়, যেগুলো তোমরাও জানবে যে আমি ভুলগুলো করছি। তোমরাও কিন্তু আমার ভুল ধরিয়ে দিও, অবশ্যই ধরিয়ে দিও। আমার কথার মধ্যেও ভুল হতে পারে, আমার কাজেও ভুল হতে পারে, আর ধরিয়ে দিও। আর কেউ একদমই ভেবো না নিতু জ্ঞান দিচ্ছে, একদমই কাউকে শেখাচ্ছি না। কারণ লোকের বাড়ি, যে যার বাড়িতে পুজো, যে যার বাড়িতে রান্না, সম্পূর্ণটাই তাদের আলাদা মতন হয়। আর আমরা সবাইকে একটাই লক্ষ্য, আমরা সংসার, স্বামী, সন্তানের জন্যই আমরা উপোস করি, পুজো করি। আর যে যার মতনভাবে বাবাকে ডাকতে পারো। আর এই যে বাবার একটা ভোগ আমি এখানে বানাচ্ছি, আর এটা হচ্ছে আমি একবার গিয়েছিলাম বর্গভীমার মন্দিরে, সেখানে গিয়ে আমার হচ্ছে সেবা করা দেখে শিব ঠাকুরের, তা পুরোহিত মশাই বলেছিলেন তোমার বাড়িতে কি ভোলানাথ আছেন? আমি বলেছিলাম হ্যাঁ। তা আমার বাড়ির ভোলানাথের ছবি দেখিয়েছিলাম। তখন উনি বলেছিলেন যে ভোলানাথকে তুমি নৈবেদ্য দান করবে। তা কিভাবে বানাবো? তা আতপ চাল আর ঘি আর মাখিয়ে আর কলা দিয়ে বাবাকে নৈবেদ্য দান করবে। তা কলাটা একটু দাগ ছিল বলে আমি কেটে বাকিটা রেখে দিলাম। আর এটা নৈবেদ্যটা অল্পই বানালাম, কারণ সবাই একটু একটু প্রসাদ গ্রহণ করবে, খুব বেশি বানালাম না। তা বাবা কিন্তু কলা ভীষণ ভালোবাসে। আমার পুরোহিত মশাই, মানে আমাদের বাড়িতে যে তাপস চক্রবর্তী পুরোহিত মশাই আসতেন, উনি কিন্তু সবসময় বলেছিলেন যে কিছু দিতেন, পারো না পারো বাবাকে একটা করে কলা দেবে। তা আমার আমার প্রথমে যে কেউ যদি লক্ষ্য করো দেখবে যে প্রত্যেকটা ছবিতেই বাবার কিন্তু কলা থাকবেই। আর বাবার কটা পাতা ভীষণ প্রিয়, আর সেই পাতাগুলোর গুণাগুণও আছে। বেল পাতা, বট পাতা, স্বামী পাতা, অশ্বত্থ পাতা, এগুলো কিন্তু বাবাকে দেওয়া ভীষণ ভালো। আর যদি এই পাতাগুলোর মধ্যে রাম রাম লিখে তোমরা দিতে পারো 5টা করে, বাবা ভীষণ খুশি হয়। আর অনেক জায়গায় অনেক রকমভাবেই পুজো হয়, যেমন কৃষ্ণা ব্লগ দিদিভাইয়ের আসানসোলে থাকে। এত সুন্দর এবার শিবের মহিমা দেখলাম, ঘোড়ার গাড়ি করে শিব ঠাকুর গেলেন বিয়ে করতে। আমাদের ওইখানে চৈত্র মাসে নীলের পুজো হয়, অনেক কিছু দেখার থাকে। যদি ততদিন আমি বেঁচে থাকি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার যেহেতু চামর নেই, সেই কারণে আমার ছোট্ট পাখা দিয়ে বাবার আরতি করে নিলাম। এই পাখাটা হচ্ছে আমার বাবা আমাকে কোথাও থেকে এনে দিয়েছিল। মানে এইরকম ছোট্ট ছোট্ট জিনিস আমি খুব ভালোবাসি। আর আমি পুতুল খেলতে খুব ভালোবাসতাম, এখনও বাসি। তা সেই জায়গা থেকে বাবা আমাকে এই পাখাটা এনে দিয়েছিল, আমি ভগবানের উদ্দেশ্যে কাজে লাগিয়েছি। আর এখন আমার বাবু সেবা করে নিচ্ছে, জল ঢেলে নিচ্ছে। আমার বাড়িতে সবাই উপোস করে আছে, শুধু দাদাভাইকে খাবার দিয়েছি, তাও আবার নিরামিষ। দাদাভাই ডালিয়া খেয়েছে। আর আজ আমরা সাবু খেয়েই থাকবো, আমার বাড়িতে গ্যাস নেই, গ্যাস চলে গেছে। তা সেই কারণে আজ আমরা সাবু খেয়েই সারাদিন সবাই ছিলাম। আর এখানে আমি বাবার পাঁচালি একদমই পড়া উচিত, বাবার পাঁচালি। আর বাবার নামে অবশ্যই বাতি, মানে বাবার কাছে বাড়ির সকলের নামে অবশ্যই বাতি জ্বালানো উচিত। তা আমিও করেছি। আর বাবাকে দক্ষিণা পুজোর শেষে দেওয়া একদম দরকার। এখানে আমিও রেখে দিয়েছি 11 টাকা, বাবাকে পূজার শেষে বাবাকে দক্ষিণা দেওয়া। সেই দক্ষিণাটা পরে কিন্তু কোনো মন্দিরে দান করে দেওয়া উচিত। আর এইভাবেই আমি যতটুকু জানি নিয়ম বিধি মেনে আমি বাড়িতেই শিবরাত্রির পুজোর পালন করে নিলাম। আর একটা কথা, আমরা অনেকেই বলি ফল কাটছি, এটা একদমই বলা উচিত না। বলবে ফল বানাচ্ছি, ফল তৈরি করছি। আবার অনেকেও আমরা বলি ঠাকুর কিনে আনলাম, ঠাকুরকে কেনার মানুষের ক্ষমতা নেই। ঠাকুর আনলাম, বাড়িতে আমরা ঠাকুর আনলাম, কখনো বলবো না আমরা যে ঠাকুর কিনলাম।
ঠাকুর কেনার ক্ষমতা মানুষের হয় না, তাই তো? আমি যদি ভুল বলে থাকি আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি যতটুকু জানলাম এইটুকু ভিডিওর মধ্যেই তোমাদের তুলে ধরলাম। আর ভিডিওটা একটু বড় হয়েছে, আর বড় করে হয়েও অনেকটা বাদ দিয়েছি অনেক কিছু। আর এটা তোমাদের জন্যও যেমন আমি নিজের জন্যও বানিয়ে রাখলাম। পরে আমার মন খারাপ হোক ভালো হোক, আমি বাবার এই ভিডিওটা দেখব। দেখলে আমার মন ভালো হয়ে যাবে, সেই কারণেই উদ্দেশ্য করে এই ভিডিওটা আমি বানালাম। আর তোমাদের যার যতটুকু সময় থাকবে, কাউকে জোর করব না, সে ততটুকুই মূল্যবান সময় আমাকে দিয়ে যেও, তাতেই আমি খুশি হব। পুরোটাই দেখতে হবে তার কোনো মানে নেই, যতটুকু পারবে ততটুকুই দেখো। আর এখানে দেখো আমার বাবার সুন্দর মহিমা, আমার বাবা পুরো বিয়ের জন্য তৈরি। আর হর হর মহাদেব। এখানে আমার সম্পূর্ণ ঘর পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি সাবুটা মেখে নেব। এখানে দুধ টুধ কিচ্ছু দিইনি, সন্দেশ বাতাসা যা যা ছিল উপকরণ সেগুলো দিয়েই, আমি সামান্য উপকরণ দিয়েই সাবুটাকে মেখে নেব। এখানে টেস্টের কোনো দরকার নেই, যা আছে তাই দিয়ে মেখে বাবার নামের প্রসাদ তো অপূর্ব সুন্দর হবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই সুস্থতা কামনা করি। এখন আমি ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আর ততক্ষণের জন্য বিদায় নিলাম। জয় ভোলানাথ।